আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করছি সয়াবিন। সয়াবিনটাকে আমরা প্রথমে ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটা মাঝখান দিয়ে কেটে সব রকমের মশলা দিয়েছি হলুদ ছাড়া, তবে বিশেষ করে ম্যাগি মশলাটা দিলে ভালো হয়। এটাকে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এটার সাথে দেওয়ার জন্য, এটা স্বাদ বাড়ানোর জন্য আমরা এখানে পেঁয়াজ কুচি, মরিচ, তারপরে রসুন, এটাকে লাল লাল করে ভেজে এটার সাথে দিয়ে নেব। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমরা সয়াবিনের সাথে মিশিয়ে নেব, তবে এখানে আপনি কাঁচামরিচ পেঁয়াজ না দিলেও পারবেন। আমরা এটা প্রথম যখন কিশোরগঞ্জ খেয়েছি তখন ওনারা দেখেছি শুধু রসুন ভেজে দেয়, তো আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু দিয়েছি যাতে স্বাদটা বেড়ে যায় তাই। এবার এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই ম্যাগি মশলা দিবেন। ম্যাগি মশলা দিলে খেতে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই যে দেখুন আমি খেয়ে দেখাচ্ছি। এটাকে টমেটো সস দিয়ে খেলে বেশি ভালো লাগে। আমার হাতের কাছে টমেটো সস ছিল না, তাই এভাবেই খেয়ে দেখাচ্ছি।